জিৎ ও কোয়েলের বাংলা সিনেমার সম্পূর্ণ তালিকা। মনে পড়ে কত কথা, কোনোদিন সে কি ভোলা যায়। হ্যালো বন্ধুরা, সরবাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আর আজকের ভিডিওতে আমরা জানবো জিৎ এবং কোয়েলের দুজনে একসাথে মোট কতগুলি বাংলা ছবি করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস রিপোর্ট কেমন ছিল সেই সম্বন্ধে। এটি একটি অনুরোধের ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন রিয়া দে এবং শুভশ্রী সেন। তো তাদের অনুরোধের ভিডিওটি এবং তার সাথে যারা জিৎ এবং কোয়েলের ভক্ত তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে সমস্ত বাংলা ও ভারতীয় সিনেমা এবং আপনাদের পছন্দের ভিডিও আপনারা পাবেন। তো চলুন জিৎ এবং কোয়েল অভিনীত বাংলা সিনেমার তালিকা নিয়ে ভিডিওটি শুরু করা যাক। জিৎ এবং কোয়েলের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো নাটের গুরু। নাটের গুরু হলো 2003 সালের 11 এপ্রিল মুক্তিপ্রাপ্ত একটি বাংলা রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যার পরিচালক হরনাথ চক্রবর্তী। এই ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং কোয়েল মল্লিক। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, মৌসুমী চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পীরা। এই ছবিটি দিয়ে কোয়েল মল্লিক তার সিনেমা জগতে অভিষেক করেছিলেন এবং ছবিটি বক্স অফিসের অন্যতম বৃহত্তম হিট ছবি হয়েছিল। বিশেষ করে এই ছবির কয়েকটি গান খুবই জনপ্রিয় হয়েছিল এবং হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো বন্ধন। বন্ধন হলো 2004 সালের 17 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত একটি বাংলা রোমান্টিক পারিবারিক চলচ্চিত্র, যার পরিচালক ছিলেন রবি কিনাগি এবং ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জিৎ এবং কোয়েল মল্লিক এবং আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, লকেট চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা। ছবিটি ছিল 2004 সালের অন্যতম বৃহত্তম হিট ছবি এবং বছরের সর্বাধিক উপার্জনকারী বাংলা ছবি। এর পরের আরেকটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো মানিক। মানিক হলো 2005 সালের 22 এপ্রিল মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন চলচ্চিত্র, যার পরিচালক ছিলেন প্রভাত রায়। এই ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং কোয়েল মল্লিক। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, রজতাভ দত্ত, বিপ্লব চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা এবং এই ছবিটির জন্য জিৎকে বেস্ট অ্যাক্টর আনন্দলোক অ্যাওয়ার্ড পুরস্কার দেওয়া হয়েছিল এবং মানিক ছবিটি বক্স অফিসে হিট হয়েছিল এবং এই ছবির কয়েকটি গান সুপার হিট করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো যুদ্ধ। যুদ্ধ হলো ওই একই বছর 2005 সালের 29 জুলাই মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় বাংলা ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এই ছবিটি ছিল রবি কিনাগি দ্বারা রচিত এবং পরিচালিত। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ এবং কোয়েল মল্লিক। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, রজতাভ দত্ত প্রমুখ শিল্পীরা। এই ছবিটি টানা 180 দিন হলে চলেছিল এবং বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এরপরে মুক্তি পায় শুভদৃষ্টি ছবিটি। শুভদৃষ্টি হলো 2005 সালের 4 নভেম্বর মুক্তিপ্রাপ্ত একটি বাংলা প্রেমের ছবি। এই ছবিটিও প্রভাত রায় পরিচালনা করেন এবং ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ এবং কোয়েল মল্লিক। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী, লাবণী সরকার, প্রমব্রত চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা। এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয় এবং এই ছবির জন্য কোয়েলকে বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কার দেওয়া হয়েছিল আনন্দলোক অ্যাওয়ার্ড এবং কালাকার অ্যাওয়ার্ডে। পরের মুক্তিপ্রাপ্ত ছবি হলো হিরো। হিরো হলো 2006 সালের 20 জানুয়ারি মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। এই ছবির পরিচালনা করেন স্বপন সাহা এবং ছবিটির সঙ্গীত পরিচালনা করেন জিৎ গাঙ্গুলি। হিরো ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং কোয়েল। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাপস পাল, লাবণী সরকার, কাঞ্চন মল্লিক প্রমুখ শিল্পীরা। বক্স অফিসে ছবিটি এভারেজ লাভ করে এবং ছবির একটি সংস্করণ বাংলাদেশেও প্রিয়া আমার প্রিয়া শিরোনামে 2008 সালে মুক্তি পায়। পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো ঘাতক।
ঘাতক হলো ওই একই বছর 2006 সালের 15ই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত একটি বাংলা অ্যাকশন চলচ্চিত্র। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক এবং ঘাতক ছবিতেও মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ এবং কোয়েল। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তাপস পাল, রজতাভ দত্ত, অনামিকা সাহা প্রমুখ শিল্পীরা। কিন্তু বক্স অফিসে ঘাতক ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হলো সাত পাকে বাঁধা। প্রায় 3 বছর ব্যবধানের পর 2009 সালের 29শে মে সাত পাকে বাঁধা সিনেমাটি মুক্তি পায়। সুজিত মণ্ডল এই ছবির পরিচালনা করেন এবং ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ ও কোয়েল মল্লিক। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন রঞ্জিত মল্লিক, লাবণী সরকার, লকেট চ্যাটার্জি প্রমুখ শিল্পীরা এবং বক্স অফিসেও সাত পাকে বাঁধা ছবিটি হিট করে। এর পরের আরেকটি ছবি হলো নীল আকাশের চাঁদনি। ওই একই বছর 2009 সালের 27শে আগস্ট নীল আকাশের চাঁদনি ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক এবং জিৎ ও কোয়েল মল্লিক মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এই ছবিতে এছাড়াও ছিলেন জিতু সেনগুপ্ত, অনুরাধা রায় প্রমুখ শিল্পীরা। কিন্তু বক্স অফিসে নীল আকাশের চাঁদনি ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। কিন্তু এই ছবির জন্য জিৎকে বেস্ট অ্যাক্টর কালাকার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো দুই পৃথিবী। এর পরের বছর অর্থাৎ 2010 সালের 14ই অক্টোবর দুই পৃথিবী ছবিটি মুক্তি পায়। রাজ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ এবং কোয়েল মল্লিক। এছাড়াও সাইড রোলে অভিনয় করেন দেব এবং বরখা বিশ এবং বক্স অফিসে দুই পৃথিবী হিট করে। এর পরে মুক্তি পায় 100% লাভ। প্রায় 2 বছর ব্যবধানের পর 2012 সালে 20 জানুয়ারি 100% লাভ ছবিটি মুক্তি পায়। রবি কিনাগি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বিশ্বজিৎ চক্রবর্তী, সুপ্রিয় দত্ত প্রমুখ শিল্পীরা ছিলেন এবং এই ছবিতেও জিৎ এবং কোয়েল মল্লিক মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং বক্স অফিসেও 100% লাভ ছবিটি হিট করে। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো বেশ করেছি প্রেম করেছি। প্রায় 3 বছর ব্যবধানের পর 2015 সালের 17ই জুলাই এই ছবিটি মুক্তি পায়। রাজা চন্দ্র ছিলেন এই ছবির পরিচালক এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ ও কোয়েল মল্লিক। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন খরাজ মুখার্জি, আশিস বিদ্যার্থী প্রমুখ শিল্পীরা এবং বক্স অফিসেও বেশ করেছি প্রেম করেছি ছবিটি হিট করে। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবিটি হলো শেষ থেকে শুরু। দীর্ঘ ব্যবধানের পর 2019 সালে 5ই জুন শেষ থেকে শুরু ছবিটি মুক্তি পায়। রাজ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক এবং ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেন জিৎ এবং কোয়েল মল্লিক এবং দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় করেন রীতাভরি চক্রবর্তী। কিন্তু বক্স অফিসে শেষ থেকে শুরু ছবিটি চলেনি, ফ্লপ করেছিল এবং এই ছবিটি ছিল জিৎ এবং কোয়েল মল্লিকের একসাথে করা শেষ ছবি। তো জিৎ এবং কোয়েল মল্লিকের একটি ক্যারিয়ার সামারি করলে দেখা যাবে তারা দুজনে একসাথে মোট 13টি সিনেমাতে অভিনয় করেছেন। তার মধ্যে সুপারহিট ছবি হয়েছিল 3টি, হিট ছবি হয়েছিল 6টি, অ্যাভারেজ লাভ করেছিল 1টি ছবি এবং ফ্লপ হয়েছিল 3টি ছবি। তো তাদের একসাথে করা সিনেমা দেখলেই বোঝা যায় যে তারা ছিল একটি সুপারহিট জনপ্রিয় জুটি এবং তারা ছিল প্রত্যেক মানুষের কাছে খুবই জনপ্রিয়। তো এই ছিল জিৎ এবং কোয়েলের একসাথে করা সিনেমার তালিকা নিয়ে একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রাখবেন, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত বাংলা এবং ভারতীয় সিনেমার উপর ভিডিও এছাড়াও আপনাদের পছন্দের ভিডিও পাবেন। তো ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।